তুমি একা একা যে উঠছো কষ্ট হয় নাই? না। উঠে কি ভালো লাগতেছে? ভ্রমণ পিপাসু মানুষের কাছে যদি আপনি প্রশ্ন করেন যে তার পছন্দের জায়গা কোনটা, পাহাড় নাকি সমুদ্র, বেশিরভাগ মানুষই উত্তর দিবে পাহাড় এবং সমুদ্র দুটোই। ঢাকার খুব কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড। পাহাড় এবং সমুদ্র একসাথেই একদিনে দেখে আসা যায়, যার কারণে সীতাকুণ্ড সবারই পছন্দের একটি জায়গা। সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা এবং বাঁশবাড়িয়া সি বিচ আমি একদিনের ঝটিকা সফরে ঘুরে আসছিলাম, সেটাই এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, আমি এমদাদ। রাখি না কোথাও ঘোরাঘুরি বাদ, শহর থেকে গ্রাম, ইতিহাস ঐতিহ্য এবং নতুন কিছু ঘুরে দেখাই আমার কাম। তো আজকে আমি কোনো ঐতিহাসিক কোনো স্থাপনায় যাই নাই, আজকে আমি আসছি পাহাড়ে। আজকে আমি সীতাকুণ্ড আছি, তো আজকে সারাদিন আমি সীতাকুণ্ড ঘুরবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। তো সাথেই থাকুন, চলুন। এখন আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে, তো এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তার আগে কীভাবে এখানে আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার যাত্রাটা আমি শুরু করি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। রাত 12:15 তুন্না নিশিতা ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে। লোকাল ট্রেনে অল্প টাকায় যাওয়া যায়, কিন্তু সময় বেশি লাগবে বিদায় আমি আন্তনগর ট্রেন বেছে নিই। রাত 12:15 ট্রেন আসে রাত 1:45, 1 ঘন্টা লেটে। কোনো রকম উঠে বসি এবং এক জায়গায় বসে রাতটা পার করি এবং সকালবেলা ঘুম থেকে উঠি, এই দৃশ্যটা সাক্ষী হই। এবং ঘুম থেকে উঠেই চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের পাহাড়গুলা আমাদেরকে স্বাগতম জানায় চট্টগ্রামে অথবা সীতাকুণ্ডতে। তো সকাল 7টার কিছু সময় আগে ট্রেন এসে থামে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বের হওয়ার পরেই আপনি সীতাকুণ্ড যাওয়ার বাস পেয়ে যাবেন। এই যে দেখতেছেন বাসগুলা দাঁড়ায় আছে এখান থেকে। তো বাসে ওঠার আগে সকালের নাস্তাটা আমি স্টেশনের পাশে এক হোটেল থেকে সেরে নিই। নাস্তা সেরে আমি সীতাকুণ্ডের একটা বাসে উঠি। ভাড়া নেয় 50 টাকা জনপ্রতি। আমরা দুজন ছিলাম, দুজনের 100 টাকা ভাড়া নেয় সীতাকুণ্ড পর্যন্ত। প্রায় 1 ঘন্টা বাস জার্নির পরে আমরা চলে আসি সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড বাজারে এসে অটোরিকশা নেই জনপ্রতি 20 টাকায়। আমরা দুইজন ছিলাম, 40 টাকাতে অটোরিকশা নেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত। অটোতে সিএনজি তো আপনি আসতে পারেন, সিএনজিতে আসলেও 20 টাকা করেই নিবে। তো 5 জনের নিচে আসবে না। তো আমি যদি দুজন রিজার্ভ করে আসি তাহলে 100 টাকা চাই, যার কারণে আমি অটোরিকশাতে আসি। তো আসার পরে আপনি এখানে অনেকগুলো দোকান পাবেন। তো এই দোকান থেকে আপনি লাঠি বা অন্যান্য প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সেগুলো এখান থেকে ক্রয় করে নেবেন। পাহাড়ের উপরও একটু পরপর আপনি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাবেন, কিন্তু কিছুটা দাম বেশি, যেহেতু তাদের ওখানে উঠাইতে কষ্ট হয়। তো সকালবেলা সকল মানুষ এখানে এসেই ভিড় জমায়। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর এখান থেকে মানুষ পাহাড় ট্রেকিং বা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার শুরু করে। তো সবাই প্রস্তুত ওঠার জন্য, আমরাও। এই যে চন্দ্রনাথ পাহাড়ে মানে চন্দ্রনাথ মন্দিরের গেট, তো দুই পাশেই গেট আছে। তো আপনি যে এই ডান পাশে দিয়ে যদি ওঠেন তাহলে কষ্ট বেশি হবে, সিঁড়ি খাড়া সিঁড়ি, ওঠার সময় অনেক কষ্ট হবে। কিন্তু আপনি বাম পাশ দিয়ে যদি ওঠেন তাহলে আরামসে উঠতে পারবেন। নামার সময় ওদিক দিয়ে নামবেন আর কি। এই যে আমার সাথের জন, আমার শ্রদ্ধেয় শালা লাঠি নিয়ে উঠতেছে। ওই দেখেন কত উঁচুতে, ওই যে দেখা যায় একটা লাল মন্দির, আর নীরব নিস্তব্ধ পাহাড়। কুয়াশার কারণে দেখা যায় না। পাহাড় থেকে অল্প একটু উপর উঠলেই আপনি এরকম ছোটোখাটো দোকান দেখবেন, পানি, তারপর হালকা পাতলা খাবারের জিনিস এখানে পেয়ে যাবেন। ভাই এটা কি?
এটা এটা খাইতে কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি মামা। কত করে? 5টা 10 টাকা, 100 গ্রাম 40 টাকা, 250। 5টা 10 টাকা। হ্যাঁ মামা। আমাকে 20টা দেন, দেখি এটা খাইয়া দেখি। পাহাড়ি ফল যেহেতু খাইয়া দেখি কিরকম লাগে। পাহাড়ি ফল খাইয়া দেখি। একটা বাচ্চা দিচ্ছি মামা, ধরেন। ভালোই মিষ্টি। ভালো হয়েছে মামা। মামা ধরেন মামা, 2-4টা পাতা নেন মামা, এখানে পাতাটা দেন মামা। ও আরো সুন্দর লাগবে মামা। সুন্দর দিয়ে কি করবে? হ্যাঁ মামা, এই গাছের পাতা মামা। সীতাকুণ্ড আসলে যেহেতু সবাই ভোরবেলায় আসা হয়, তো অনেকের সকালের যে কাজ, জরুরি কাজ, সেটা সারা হয় না। তাই এই যে চন্দ্রনাথ পাহাড়ের একটু উপরে উঠেই এই যে এই দোকানটা পাবেন। এখানে আপনি 20 টাকায় জনপ্রতি মানে আপনার জরুরি কাজটা সারতে পারবেন। মাত্র এই জায়গায় আসছি, আর উঠতে হবে ওই যে দূর পাহাড় দেখা যায় ওইখানে। তো এতটুকু আইসে এই তো এনার্জি প্রায় মনে হয় শেষ হয়ে যেতেছে। অত দূর কীভাবে উঠবো সেটাই প্রশ্ন। তো দেখা যাক, মাত্র 3 ভাগের 1 ভাগ জায়গায় আসছি, তো উঠতে হবে আর ওই যে অত দূর, মানে আরো 2 ভাগ ওঠা বাকি, বেশি কষ্টটুকুই রয়ে গেছে। দেখা যাক করতে পারি কিনা। আমরা আসো, এই যে ভাইরা আমার সাথে আছে, ভাইরা উঠতেছে। এতক্ষণ সিঁড়ি বাঁধা ছিল, সিঁড়িতে উঠতেছিলাম, আর এখন আবার পাইলাম মাটির রাস্তা। এই যে দেখেন সবাই যে মাটির রাস্তা ধরেই উপরে উঠতেছে, ফটোশুটও চলতেছে। এতক্ষণ যেই সিঁড়িগুলোতে উঠছিলাম তাও একটু ইজি ছিল, এখন দেখেন একদম খাড়া। এতক্ষণ যা পরিশ্রম করছি তার 4 ভাগেরও ডাবল আরো পরিশ্রম করা লাগবে। কিছু দূর ওঠার পরপরই এরকম ছোটখাটো টং দোকান। টং দোকানগুলা একটু স্বস্তি, যদি কেউ পানি বা কিছু না নিয়ে আসে, সেটা যেহেতু পাহাড়ে ওঠাটা অনেক পরিশ্রমের, তো সে তার তৃষ্ণাটা মেটাতে পারবে। উঠতে গিয়ে হরানোস নাই? হরানে গেছোস? ক্লান্তি কাটাতে কলাটা অনেক উপকারে দিবে। ওই যে আমাদের নিচে সীতাকুণ্ড শহর, আর ও দূরে কুয়াশার জন্য দেখা যায় না সাগর। এটা হলো ছোট মন্দির, এটার পর হচ্ছে ওই যে ওই পাশে বড় মন্দির। এখন আছি আমরা ছোট মন্দিরের চত্বরে, আর এই দেখেন আমাদের নিচে সীতাকুণ্ড শহর, আর সীতাকুণ্ড শহরের পর ওই যে দূরে সাগর দেখা যায়। মুসলমানদের কাছে এটা ভ্রমণের জায়গা, তীর্থস্থান হলেও মানে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার একটা দারুণ জায়গা হলেও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, মানে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এটা খুব মানে পবিত্র একটা স্থান। এখানে তারা বেশিরভাগ সময় আসে প্রতিদিনই। এই তাদের যে চন্দ্রনাথ মন্দির, এটা প্রায় মন্দিরটা বিভিন্ন মানুষের কথা মতো এটার কোনো নির্দিষ্ট সময় নেই এটা কত সালে নির্মিত হয়েছে, কিন্তু আপনি যদি ইতিহাসেরই ঘাটেন তাহলে এটা পাবেন যে কি জানি বলে, পাল বংশীয় রাজারা যখন রাজত্ব করছে, পাল বংশীয় রাজাদের আমলে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়, মানে 700 থেকে 700 খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টাব্দের দিকে আর কি। আমাদের নেক্সট টার্গেট এই যে উপরের আরেকটা যে বড় মন্দির, ওটাতে যাওয়া, তো সেটাতেই যাচ্ছি এখন। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকি, তাহলে অনেকটা সহজ মনে হবে। আর আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আল্লাহর প্রতি একটু কৃতজ্ঞতা না দেখালে কেমনে হয়। কত সুন্দর নিয়ামত আমাদের দিছে আল্লাহ। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ মন্দিরের প্রবেশ গেট নতুন করে তৈরি করা হচ্ছে। অবশেষে 1 ঘন্টা পরিশ্রম করার পরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম। এই যে দেখেন আমরা এখন চূড়ায় আছি, আর আমাদের নিচে ছোট মন্দির, আর ওই যে নিচে সীতাকুণ্ড শহর, আর তার সামনে কিন্তু রেল লাইন দেখা যায় না কুয়াশার জন্য। মানে একদম সর্বোচ্চ চূড়াতে এখন আমরা আছি।
এটা হলো ওই যে সামনেই পুলিশের ক্যাম্প, আর এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, মানে যেই মন্দিরের নামে এই পাহাড়টা। এই যে এখানে অনেকে সবাই জুতা খুলে প্রবেশ করে, তো আপনিও জুতা খুলে এখানে প্রবেশ করতে পারবেন। এটা হলো মন্দিরের চত্বর, আর এই যে পাশ দিয়ে হেঁটে যায়, ওই যে এই পাশ দিয়ে ওঠা হয়, এই পাশ দিয়ে ওঠা হয়, আর এই যে এই পাশ দিয়ে নামা হয় আর কি। তুমি একা একা যে উঠছো, কষ্ট হয় নাই? না। উঠে কি ভালো লাগতেছে? হ্যাঁ। সত্যি? তুমি তো একদম ঘামায় গেছো। আসো। ঘামায় গেছো না তুমি? আসো। কথা বলবে না, লজ্জা পাচ্ছে। একা একা উঠছে ও, দেখেন। এই জায়গা থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি আমাদের জন্য করে রাখছে। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত হলো চোখ, আর এই চোখের ক্ষুধা হচ্ছে আল্লাহ তাআলার এই সৃষ্টি। তো আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য হলেও আল্লাহর এই সৃষ্টিগুলো দেখতে আসা উচিত। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আমাদের জন্য আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন। এজন্য হয়তো আল্লাহ সূরা আর রহমানে 30 বার বা তার অধিকবার বলেছে যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে কোনো নিয়ামতই আমাদের অস্বীকার করার ক্ষমতা নাই, যে এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি এই দুনিয়া, মানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে আমাদের জন্য আল্লাহর অসংখ্য নিয়ামত দ্বারা বিস্তৃত। তো আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা সবসময় রাখা উচিত এবং তার প্রতি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা উচিত। এই জায়গাটা দেখেন, অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আর এই যে দেখেন পিছনে সারি সারি পাহাড়, সব পাহাড়ই আমাদের এই পাহাড়ের নিচে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি তোলার জন্য সিরিয়াল দিতেছে, আমরাও ছবি তোলার জন্য দাঁড়ায় আছি। আর পিছনে ভিউটা দেখুন, অসাধারণ। ভাইয়ের স্টাইলটা দেখুন। এখন নামার মিশন, এখন আমরা নাইমা যাব। তো একটু ছায়া পাইলাম, তাই একটু ছায়াতে জিরাইতেছি। তো জিরাই এখন নেমে যাবো আর কি। তারপরে আমাদের পরবর্তী গন্তব্য হবে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে সহস্রধারা ঝর্ণা, যা দেখি। এই যে এখানে নানান ধরনের আপনি ফল পেয়ে যাবেন। তরমুজ আছে, আনারস আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, অনেক ধরনের ফল পাবেন। এখান থেকে খেয়ে নিতে পারবেন। তো আমরা দেখি কি খাওয়া যায়। তরমুজই খাবো। এটা চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পরে আপনি এই ফলগুলো দেখতে পাবেন। দেখেন নানান পদের ফল আছে, ফল দিয়ে তারা যে নানান পদের জিনিস বানাইতেছে। অনেকে এখানে সিএনজি আর বাইক দিয়েও চলে আসে, আপনি চাইলেও সিএনজি বা বাইক দিয়েও আসতে পারবেন। এটা কিন্তু পাহাড়ের খুব একটা মানে অল্প একটু নিচে থেকে আপনি এই বাইক দিয়ে বা সিএনজি দিয়ে যাইতে পারবেন। কেন এই দেখেন বানর মামারা, মাংকি মামারা এখানে আছে। তারা যেহেতু এখানে ফলের দোকান আছে, ফলের ঘ্রাণে তারা এখানে সব বাসা বাঁধছে। দেখেন কতগুলো, ওই যে একটা মুরব্বী, আর এই যে মুরব্বীর শিষ্যরা। এই যে একজন দেখেন, ও তার চুল গাইতেছে। অ্যালার্জি হয়েছে নাকি মুরব্বী? অ্যালার্জি হয়েছে? বাংলাদেশের ভিতরে চট্টগ্রামকে আল্লাহ নিজ হাতে সুন্দর করে সাজাইছে। এক পাশে সাগর, এক পাশে পাহাড়। তো সৌন্দর্য বাংলাদেশের মানে সৌন্দর্যের দিক দিয়ে, আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের চট্টগ্রামের সাথে তুলনীয় আর কোনো কিছুই নাই। তো এত সুন্দর, এক পাশে আপনি পাহাড় দেখতেছেন, এক পাশে সমুদ্র, তারপর সুন্দর আবহাওয়া, আসলে অসাধারণ। চট্টগ্রাম আল্লাহ একটা চট্টগ্রামের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ দিয়েছে এবং বাংলাদেশের জন্য। নিচে দেখেন কত খাড়া, কোন রকম যদি একটু ব্যাকাতেরা হয়ে যায়, যদি কোন রকম পা পিছলায়, ডাইরেক্ট একদম নিচে, কোনো রক্ষা নাই। ওই যে দেখা যায় ছোট মন্দিরের সিঁড়িগুলা, ওইখান দিয়ে আমরা উঠছিলাম। ওই যে ওইখান থেকে এখনো কত মানুষ উঠতেছে। আমরা এখন নামতেছি, যে বড় মন্দিরের এক পাশ দিয়ে উঠে এক পাশ দিয়ে নেমে, এক পাশে নেমে গেছি আর কি। আর ওই যে ওইটা হলো ছোট মন্দিরের যে ওঠার সিঁড়ি, যেখান দিয়ে আমরা উঠছিলাম আর কি। দেখেন কত খারাপ, ওই যে কত মানুষ উঠতেছে। একটা চিন্তা করেন, প্রায় 100 বছরেরও বেশি বছর বয়স আগে এই সিঁড়িগুলা বানানো হয়েছে। তখন যারা এই সিঁড়িগুলা বানাইছে তারা কিভাবে এখানের
মাল মশলাগুলা উঠাইছে সেটাই চিন্তা করতেছি। আমরা তো খালি উঠছি খালি নামতেছি, এটাই আমার অবস্থা খারাপ। তারা কি পরিমাণ পরিশ্রমটা তখন করছে, কত পুরনো যে দেখেন শেওলা পড়ে গেছে। না একবার আসার পরে আবার বারবার আসবেন কি লেগে একবার এই ভাই বোন আর আসতো না। দুইবার আইছেন, আমি আবার আরেকবার আসবো। আমি একবার আসছি, আবার যদি সুযোগ আল্লাহ বাসায় রাখলে আবার চন্দ্রনাথ পাহাড়ে এসে নিজ এলাকার ভাই বোনাদের সাথে দেখা আসলে সৌভাগ্যের ব্যাপার নাকি? কেমনে কেমনে অসাধারণ একটা ভিউ পয়েন্ট। সুপারি গাছের সারিগুলা দেখুন, দেখতে কতটা অসাধারণ লাগে, একদম সারি সারি পাহাড়ের উপরে চূড়ায়, একদম অসাধারণ। পাহাড়ের প্রতিটা পরতে পরতে আপনার জন্য সৌন্দর্য উকি দিয়ে ডাকবে। আল্লাহর কত সুন্দর সৃষ্টি দেখেন, মানে কত সুন্দর করে আল্লাহ দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করছে। আপনি এই যে পাহাড়েরই চারদিক দেখেন, আপনি যদি আসলেই মানুষ যে বলে পাহাড়ের যদি না আসা হয় তাহলে সৌন্দর্যের অনেক কিছুই দেখা হয় না বা দেখা মিস হয়ে যায়। তো আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য ঘুরতে হবে, পাহাড়ে আসতে হবে, সমুদ্রে যেতে হবে, তাহলেই সৌন্দর্য দেখতে পারবেন এবং আল্লাহর সৃষ্টির প্রতি আনুগত্য প্রকাশ করতে পারবেন। এই যে এই জায়গায় আইসা যখন উপরের দিকে তাকাইলাম তখন মনে হলো যে আসলে এত উপরে কিভাবে উঠছিলাম। ওইটা হলো ছোট মন্দির, আর ওই যে বড় মন্দির, এত উপরে আমরা উঠছিলাম, চিন্তা করা যায়। পাহাড় থেকে নেমে যেখান থেকে আপনি যে জায়গা থেকে সিএনজিতে নামবেন ওই জায়গা থেকে আবার সিএনজি নেবেন। সহস্রধারা ঝর্ণা, প্রতি সিএনজি নিবে 450 টাকা। তো 2 জন আসলে পোষাবে না, 5 জন আসলে সবচেয়ে ভালো হয় আর কি। 450 টাকা, 400 টাকায় আমরা সহস্রধারা ঝর্ণার সিএনজি ঠিক করলাম। আমাদের এলাকারও যে 4 জন ভাই আছে আর আমরা 2 জন, 6 জন যাবো এখন সহস্রধারা ঝর্ণা। চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরের আশেপাশে অসংখ্য পুরাতন মন্দির সহ মঠ এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা দেখতে পাবেন। যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি খুবই একটি আদর্শের জায়গা। চন্দ্রনাথ পাহাড় থেকে আধা ঘন্টার মতো সময় লাগে সহস্রধারা ঝর্ণাতে আসতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যে আপনি চলে আসবেন সহস্রধারা ঝর্ণার কাছে। তো সহস্রধারা ঝর্ণা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্যান হিসেবে সংরক্ষিত। তো সহস্রধারা ঝর্ণা আসতে হলে আপনাকে 20 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন ঝর্ণার কাছাকাছি চলে আসছি। তো ঝর্ণার কাছাকাছি চলে আসার পরপরই দেখবেন যে পাহাড়ের উঁচু নিচু এবং আঁকাবাঁকা সুন্দর মনোরম রাস্তা। এই রাস্তার ধরেই আপনি চলে যাবেন সহস্রধারা ঝর্ণাতে। অসংখ্য মানুষ এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে একটু দেখার জন্য। সহস্রধারা ঝর্ণার এখানে আসলাম, সিএনজি থেকে নামলাম, এখন আমরা ঝর্ণার দিকে যাইতেছি। তো এখন এর দিকে যারা আগে আসছে তারা বলতেছে যে ঝর্ণায় নাকি পানি নাই। তো এখন যা দেখি যে পানি আছে কিনা। আবারও খাড়া সিঁড়ি পাইলাম, তো দেখি খাড়া সিঁড়ি ধরে আবার আগে যাইতেছি। পাহাড়ের ঝিরি পথ ধরে মাত্র 5 মিনিট হাঁটার পরে আপনি চলে আসবেন সহস্রধারা ঝর্ণা। পাহাড়ের এই মেঠো পথ ধরে হেঁটে একটু সামনেই গেলেই আপনি মনকে প্রশান্ত করার মতো একটি জিনিস দেখতে পাবেন। সেটা হলো আল্লাহর সৃষ্টি অসাধারণ ঝর্ণাধারা। তো সামনেই কিন্তু সেই ঝর্ণাধারা। এই যে ঝর্ণার দেখা পাইছি, অল্প অল্প পানি পরে দেখা যাইতেছে। তো যতটুকু পাই শরীরটা ভিজাইতে পারলেই হবে। সহস্রধারা ঝর্ণা ওই যে দেখা যাচ্ছে, পানি খুব সামান্য আকারে পড়তেছে দেখেন, খুব
অল্প পানি পড়তেছে, তো এই পানিটুকুই সবাই তার গাটা ভিজাচ্ছে। যেই গরমটা পড়ছে, মানে আজকে যেই গরম পড়ছে, এই গরমে এই সামান্য পানি অনেক কিছু। মানুষ যত দূর থেকে আসছে, তো একটা প্রশান্তিদায়ক, তো হালকা পাতলা গোসল করা যাবে আর কি। এই দেখুন, বর্ষার সিজনে তো এখানে ভরপুর পানি থাকে। সহস্রধারা ঝর্ণা 12 মাস পানি থাকে, যদিও এই সময়টায় পানি কম, কিন্তু অতিরিক্ত গরম এবং চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং ক্লান্তি, শরীরের যেই ক্লান্তিটা সেটা দূর করার জন্য মানুষের কাছে এই পানিটুকুই যথেষ্ট। ক্লান্তিটা দূর করার জন্য অনেকটা সময় ধরে আমি ঝর্ণার নিচে দাঁড়িয়েছিলাম। মনটা এত শীতল হয়ে গেল, শরীর এবং মন, মনে হয় যে আমি শান্তির কোনো জায়গায় আছি। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর নিয়ামত দিয়ে রাখছে। চন্দ্রনাথ পাহাড়ে উঠে যেই ক্লান্তিটা ছিল সেটা দূর করলাম সহস্রধারা ঝর্ণায় গোসল করে। তো অনেকক্ষণ শরীরটা ভিজালাম, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল, তো সময় অনেক চলে গেছে। তো এখন আমার গন্তব্য সীতাকুণ্ড বাজার। তো সীতাকুণ্ড বাজার গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বিকালে সূর্যাস্তটা দেখব গুলিয়াখালী সি বিচ। তো এখানে বেশি সময়টা শেষ করে ফেলছি, যার কারণে দেখা গেছে যে আরও কিছু স্পটে হয়তো যাওয়া যেত, কিন্তু যেতে পারলাম না। আপনারা যদি এখানে না গোসল করেন, সময় কম খরচ করেন, তাহলে আপনারা মোটামুটি আরও অনেকগুলো স্পট দেখতে পারবেন। তা আমি এখানে একটু বেশি সময়টা কাটালাম। তো এখন আমার গন্তব্য সীতাকুণ্ড বাজার, বাজার থেকে যাবো আবার গুলিয়াখালী সি বিচ। 6 জনে সিএনজি নিলাম সীতাকুণ্ড বাজার, 300 টাকা। সীতাকুণ্ড বাজারে দুপুরের খাবার খাবো। অল্প টাকাতেই দুপুরের লাঞ্চটা সীতাকুণ্ড বাজার থেকে শেষ করলাম। লাঞ্চ শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম গুলিয়াখালী না গিয়ে বাঁশবাড়িয়া যাব, কারণ সবাই গুলিয়াখালী যায়, আমরা না হয় বাঁশবাড়িয়া যাই। সীতাকুণ্ড থেকে আমরা চলে আসছি বাঁশবাড়িয়া। এখন বাঁশবাড়িয়া এখান থেকে আমরা অটো দিয়ে বা সিএনজি দিয়ে যাব বাঁশবাড়িয়া সি বিচ। বাঁশবাড়িয়া থেকে একটা অটো নিলাম, আমরা 2 অটো নিলাম, 6 জনের 50 টাকা করে, 100 টাকা। বাঁশবাড়িয়া সি বিচ যাবো আর কি। এখন আমরা বাঁশবাড়িয়া সি বিচ যাইতেছি। এই জায়গা থেকে সন্দ্বীপের ফেরি যায়। চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচে। তো বাঁশবাড়িয়া সি বিচের ভিউটা দেখুন, পরন্ত বিকেলে। একটু পরে সূর্য নেমে যাবে, আর ওই যে সমুদ্র, সামনে সমুদ্র দেখেন, কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে। এই রাস্তাটা ধরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, আমরা এই রাস্তাটা ধরেই যাবো আর কি। এখন আমরা যে জায়গাটা আছি এটা হলো বাঁশবাড়িয়া ফেরিঘাট। এখান থেকেই কিন্তু সন্দ্বীপে ফেরি ছেড়ে যায়। এই যে ছোট যে ফেরির মতো দেখা যাইতেছে, এগুলো সন্দ্বীপে যায়। তো আমরা এখন আছি সন্দ্বীপের ঘাটে। এখান থেকে আপনার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের ফেরি, সারাদিনই ফেরি, ট্রলার, যে কোনো জিনিস এখান থেকে ছেড়ে যায়। আপনি যদি সন্দ্বীপ যেতে চান তো এখানে আসলে সহজেই যেতে পারবেন। এই দেখেন বাঁশবাড়িয়া সি বিচে কত বড় বড় বস্তা দিয়ে রাখছে। এত বড় বড় বস্তা বানাইছে কেমনে দেখেন, বস্তা কত বড় বড় বস্তা, কম্বল কম্বল দিয়ে বানাইছে। এই বস্তাটি কিভাবে বানাইছে রে? বালু দিয়া শিলি দিছে কেমনে? কম্বল দিয়া না? এই দেখেন, আগে বস্তাটা সেলাই করছে, পরে যে এই মুখ বানাইছে, মুখ দিয়ে আর কি পরে বালু ঢুকাইছে। এই যে বাঁশবাড়িয়া সি বিচে কত বড় বড় বস্তা দেখেন, এই বস্তায় বালু ঢুকানোর জন্য যে মুখ রাখছে, এই মুখ দিয়ে বালু ঢুকায়। আর এগুলা সব কম্বল আছে না, কম্বল বা ব্ল্যাঙ্কেটের এগুলা দিয়ে করছে। সারা রাত জার্নি এবং সকালবেলা চন্দ্রনাথ পাহাড়ের 3000 ফিট উপরে ট্রেকিং করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়।
যার কারণে বাঁশবাড়িয়া সি বিচে এসে কিছুটা সময় সমুদ্র থেকে আসা শীতল বাতাসে মনটা শান্ত করে নিলাম এবং শরীরটাও। আপনি যদি এখানে আসেন চাইলে সমুদ্রের জলে নিজেকে কিছুটা রাঙিয়ে নিতে পারেন। আমার সেই এনার্জিটা আর পাইনি, যার কারণে আমি বসেই কিছুটা সময় উপভোগ করি। আপনি যদি চন্দ্রনাথ পাহাড়ে মানে ট্রেকিং করেন তাহলে সারাদিনে আর অন্য কোনো জায়গায় মানে ঘোরার মতো আপনার এনার্জি ওরকম থাকবে না। তারপর আমি আজকে চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, আবার নামছি, আবার যেহেতু সারা রাত জার্নি করে আসছি তার কারণে আর মানে শরীরের এনার্জি মানে ওরকম ছিল না। তার কারণে শুধুমাত্র 3টা স্পটে আসতে পারছি। এই সীতাকুণ্ড ঘোরার জন্য আপনার অনেকগুলো স্পট আছে, যেরকম খৈয়াছড়া ঝর্ণা আছে, তারপর আপনার মনে করেন যে আমরা তো সহস্রধারা ঝর্ণায় গেছি, তারপর আপনার সুপ্তধারা আছে। সুপ্তধারা এখন পানি থাকে না, পানি থাকলে অবশ্যই যাইতাম, যেহেতু পানি নেই তার কারণে যাইনি। পানি থাকলে অবশ্য যত কষ্টই হয়তো যাইতাম, পানি নেই দেখে যাওয়া হয় নাই। তারপর আপনার গুলিয়াখালী সি বিচ আছে, তারপর আপনার কুমিরা সি বিচ আছে, আর অনেকগুলো স্পট আছে। কিন্তু ওই যে মানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে আর মানে সারা রাত জার্নির পরে ওরকম আর এনার্জিটা ছিল না, যার কারণে আর বেশি কিছু যাইতে পারিনি। তো আপনি যদি সীতাকুণ্ড একদিনের জন্য আসেন, অবশ্য একদিনে আপনি পরিপূর্ণভাবে ঘুরে যেতে পারবেন না। তো আপনার 2 দিন যদি সময় নিয়ে আসেন তাহলে আপনি সীতাকুণ্ডে মোটামুটি ভালো কিছু স্পট দেখতে পারবেন, অনেকগুলো স্পটই দেখতে পারবেন। জাহাজটা সরকারি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই যে পন্টুনগুলো দেখি না আমরা, যে না ফেরি ঘাটে বা লঞ্চ ঘাটে যেই পন্টুনগুলো থাকে, এই পন্টুনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, বা আবার বয়ার আছে এই যে নদীর মাঝখানে আমরা যে এইগুলো দেখি, ওই যে দেখা যায় ওই যে বয়াগুলা, ওইগুলা সেটিং করে আর কি। তো এই সরকারি কাজে আর কি বিআইডব্লিউটি এর যত কাজ আছে এই সমস্ত কাজের জন্য এই জাহাজটা ব্যবহার করা হয়। তো সীতাকুণ্ড ভিডিও আমি শেষ করতে চাইতেছি। আপনারা যদি চান দিনে দিনে আইসা আবার দিনে দিনে চলে যেতে পারেন, আবার যদি চান যে সীতাকুণ্ডে আপনি এক রাত থাকবেন, যে আরও অনেকগুলো দেখার জায়গা আছে সেগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনি সীতাকুণ্ড শহরে আপনি অনেকগুলো হোটেল রিসোর্ট পেয়ে যাবেন, আবার আশেপাশেও পাবেন। তো সেটা অবশ্যই খরচ বেশি হবে। আর যদি একদিনে আসেন তাহলে হয়তো, যেমন আজকে আমি যে জায়গায় গেছি এই জায়গায় অনেক সময় ব্যয় করছি। আপনি যদি শুধু দেখা বা করার জন্য যান তাহলে হয়তো অনেকগুলো স্পটে আপনি যেতে পারবেন। তো ভিডিওটা শেষ করতে চাইতেছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।